ঐতিহ্যবাহী আলুর গাটি কে কে খেয়েছেন? আমি তো আলুর গাটির প্রেমে পড়ে গেছি। আমি আগে ভিডিওতে দেখতাম যে উত্তরবঙ্গের মানুষরা আলুর গাটি খায়, তো আমি ভাবতাম এটা কেমন লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি, ডিমটা ছুলে নিয়েছি, আলু সিদ্ধ করে আলুটা ছিলে নিয়েছি, আমি এগুলো প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি। তো আমি আজকে রান্না করব ডিম আলুর গাটি। তো আমি এই রান্নাটা আরেকদিন করেছি, খেতে খুবই মজা লাগছে। তো আগে ভাবতাম যে ভিডিওতে যখন দেখতাম উত্তরবঙ্গের মানুষে বলে যে আলুর গাটি খেতে অনেক মজা, তো আমি তখন বলতাম যে এটা কেমন লাগে। যখন আমি নিজে হাতে রান্না করলাম, খেয়ে তো আমি প্রেমে পড়ে গেলাম, তাই আবার আজকে রান্না করতে চলে এসেছি। তো আপনারা গাইস সাথেই থাকুন আমি কীভাবে রান্না করি। রান্না করার জন্য আমি এখানে একটা পাত্র দিয়েছি, আর এখন তেল দিয়ে দেবো। ডিমটা আগে ভেজে নেব। ডিমটা ভাজার জন্য আমি এখানে তেল দিয়ে দিয়েছি, আমার তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি ডিম ভেজে নেব। তো আমি এখানে 3টা ডিম দিয়েছি, আপনাদের যতটা প্রয়োজন তাই দিয়ে নেবেন। আমি এখানে সামান্য হলুদ দিয়ে নেব, হলুদ দিয়ে ডিমটা ভেজে নেব। এখন একটু ডিমটা তেলের সাথে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তো ডিমটা আমি এখন 3-4 মিনিট ভেজে নিচ্ছি, আপনারা এইভাবে ভেজে নেবেন। এইদিকে আমার যে সেদ্ধ করা আলুগুলো সেগুলো একটু আধা ভাঙ্গ করে নেব। এই যে এরকম করে আপনারা আধা ভাঙ্গ করে নেবেন, আর বেশি মিহি করতে যাবেন না আলু ভর্তার মতো, তাহলে সেটা ভালো লাগবে না। আমি এখন আধা ভাঙ্গ করে নিচ্ছি। আমার এখানে ডিমগুলো ভাজা হয়ে গেছে। আমি এখানে হাঁসের ডিম নিয়েছি, আপনারা চাইলে ব্রয়লার মুরগির ডিম নিয়েও করতে পারেন, কারণ আপনাদের ভাই আবার ব্রয়লার মুরগির ডিম খায় না, আমিও খাই না। আর এখানে আলুটাও কিন্তু হাত দিয়ে মেশ করে নিয়েছি, আধা ভাঙ্গা করে নিয়েছি। বাটি রান্না করার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এখন এখানে পেঁয়াজ, রসুন আর আদার পেস্ট দিয়ে দিলাম, আর কিছু কাঁচামরিচের ফালি এখন দিয়ে এই পর্যায়ে আমি মশলাগুলো কষিয়ে নেব। আমি আরেকটু তেল দিয়ে দিব, আমার হাতের কাছে তেল নেই, ঢালতে হবে, এর জন্য একটু কম দিলাম, আরেকটু তেল দিয়ে দেবো। এই পর্যায়ে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। এখন দিয়েছি হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া। মশলাগুলো এখন একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব, আর আমি জিরার গুঁড়াটা আর একটু পরে দেবো। এখন আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, উপরে তেল বেশি উঠছে। এই পর্যায়ে আমি যে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেবো। সেদ্ধ আলুগুলো দিয়ে দিয়েছি, এখন একটু আমি কষিয়ে নেব, নাড়াচাড়া করে এভাবে কষিয়ে নেব। আপনারা চাইলে আরও আলু দিতে পারবেন ডিম বেশি দিয়ে। নাড়াচাড়া করে নিয়েছি, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আমি সামান্য একটু পানি দিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এ পর্যায়ে আমি আমার ভাজা ডিমগুলো দিয়ে দিব, ডিমগুলো দিয়ে একটু কষিয়ে নেব আর ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর এই পর্যায়ে একটু জিরার গুঁড়া দিয়ে দেবো। এই যে জিরার গুঁড়া দিয়ে দিলাম। আমার একটু লবণ কম হয়েছিল, সেই লবণটা দিয়ে দিয়েছি। এই যে আমি পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর পানি দেব না। এখন শুধু একদম সুন্দর করে সিদ্ধ হয়ে আলুগুলা হওয়ার পালা। এই যে আমার রান্না শেষ হয়ে গেছে। আলুর কাঠিটা খেতে কিন্তু অনেক মজাই হয়েছে, একটু টেস্ট করে দেখছি। সবাই ভালো থাকবেন, এভাবে রান্না করে খাবেন। আল্লাহ হাফেজ।